নদিয়ার শান্তিপুরে তৃণমূল যাত্রীবাহী টোটো ইউনিয়নের এক সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তৃণমূল যাত্রীবাহী টোটো ইউনিয়নের সদস্যকে মারধরের অভিযোগ নিয়ে চাঞ্চল্য। অভিযোগকারী টোটো চালক বিধান বর্মনের অভিযোগ, প্রায় মাসখানেক আগে রাতে শান্তিপুর স্টেশন থেকে হরিপুর পঞ্চায়েতের মেলেনমাঠ অঞ্চলে দুজন প্যাসেঞ্জার এবং তাদের দুটি বড় বড় লাগেজ নিয়ে ৮০ টাকা ন্যায্য ভাড়া চাওয়ার কারণে স্ট্যান্ডের নিয়ম নীতি তোয়াক্কা না করে অন্য টোটো চালককে ফোন করে যেতে চাইছিলেন। টোটো স্ট্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে তার বর্ষায় জড়িয়ে পড়েন। অকথ্য ভাষায় গালিগালাজ দেয়া ব্যক্তি পরিচয় দেয় তার স্ত্রী বিজেপি মেম্বার, বিষয়টি দেখে পরে নেওয়া হবে, এমনকি সে সময় প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। আজ সকালে তার বাড়ির পাশে একটি শাড়ির দোকানে প্যাসেঞ্জার নামাতে গেলে সেখানকার বিজেপি মেম্বার শিখা ব্রহ্মের স্বামী অভিজিৎ ব্রহ্ম তাকে বেধড়ক মারধর শুরু করে। পুরনো রাগের বদলা নিতে এই আক্রমণ বলে মনে করছেন অভিযোগকারী আক্রান্ত টোটো চালক বিধান বর্মন। বিষয়টি জানাজানি হতে শান্তিপুর শহর তৃণমূল যাত্রীবাহী টোটো ইউনিয়নের সভাপতি গৌতম দাস অন্যান্য সদস্যদের নিয়ে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত বিজেপি পঞ্চায়েতের সদস্যের স্বামী অভিজিৎ ব্রহ্ম সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বলেন মারধরের কোনো ঘটনাই ঘটেনি। তবে পাড়ার মধ্যে দিয়ে প্রচন্ড জোরে টোটো চালিয়ে যাওয়ার কারণে অল্পের জন্য তার পায়ের উপর দিয়ে টোটোটি চলে যাচ্ছিল, তখন তার বুকে একটি ধাক্কা দিয়ে দাঁড় করানো হয়। আমার মনেই ছিল না যে এই টোটো চালক সেদিনের বর্ষার সাথে যুক্ত, তবে যেহেতু আমার স্ত্রী বিজেপির মেম্বার, তাই কালিমা লিপ্ত করতে আজ এই চক্রান্ত পরিকল্পনা মাফিক। তবে পুলিশ প্রশাসনের ওপর ভরসা আছে, এলাকায় এসে সমস্ত খোঁজখবর নিয়ে মিথ্যে অভিযুক্তকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। তবে একদিকে তৃণমূলের ইউনিয়নের টোটো চালকের অভিযোগ, অন্যদিকে বিজেপি মেম্বারের অভিযোগ অস্বীকার, এই দুয়ের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে অভিযোগ পাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন খতিয়ে দেখছেন বিষয়টি। নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। টোটো ইউনিয়নের বিধান বর্মন, সে হচ্ছে সহ সেক্রেটারি। সেক্ষেত্রে আজকে ওর ওপর হেনস্থা আনা হয়েছে, এটা আমাদের কাছে খুবই বেদনা বা দুঃখের। এবং যেটা ওর মুখ থেকে শুনলাম, বা আমার টোটো স্ট্যান্ডে আরও 40টা গাড়ি আছে, তাদের মুখ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে বিগত মাসখানেকের আগে মানে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জের রাত্রি 9টার সময় ওরা 3জন ব্যক্তি ট্রেন থেকে নামে এবং তাদের কাছে বড় বড় দুটো লাগেজ ছিল। টোটাল একটা গাড়ি বুক হয়ে যায়। তো 20 টাকা করে ভাড়া মেলের মাঠে স্টেশন থেকে ওনাদের কাছে 80 টাকা ভাড়া চাওয়া হয়েছিল। তো সেই 80 টাকা ভাড়া চাওয়ার ঊর্ধ্বে উনি তখন গালিগালাজ শুরু করেন, আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা অমুক তমুক, আমি মেম্বার, এই সমস্ত কথা। এবার কে মেম্বার কে কি আমরা তো জানি না, আমাদের কাছে যেই আসে সেই প্যাসেঞ্জার, ঠিক আছে। তো সেই সুবাদে তখন একটা বাদ বিতর্ক জায়গা তৈরি হয়, সবাই মিলে সেটা ঠেকিয়ে টুকিয়ে দেয়, ওরা একটা চলে যায়। ওনার ছেলে, সেও নাকি প্রচন্ড হারে খিস্তি খামারি মেরেছে, ইউনিয়ন অমুক করে দেবে তমুক করে দেবে, মা মাসি তুলে খিস্তি খামারি। তো যাই হোক, সেটা ঘটনা, সেটা সেই সময়কার ঘটনা। আজকে কি হলো? আজকে ও সকালবেলায় 7টার যে ট্রেনটা ঢোকে, সেই ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে যথারীতি মেলের মাঠে জোয়ারদার যে সার্ভিস সেন্টার আছে, সেই সার্ভিস সেন্টারে প্যাসেঞ্জার নামাতে গিয়েছিল। প্যাসেঞ্জার নামিয়ে যখন রিটার্ন ব্যাক করে, সেই সময় রাস্তায় ওকে সে গাড়ি আটকিয়ে বেধড়ক মারধর করে এবং আশেপাশের লোকজন ছুটে এসে সেটা ঠেকানোর পরে এবার ও মান সম্মানের দিকে তাকিয়ে আমাদেরকে কিছু জানায়নি। বেলা 11:10 নাগাদ যখন ট্রেনটা ঢোকে, সেই সময় মেলের মাঠের এই এক টোটো চালক আমাকে ফোন করে বিষয়টা জানায় এই ব্যাপার। তারপরে
আমি ওকে ফোন করে ডাকার পরে ও স্বীকারোক্তি হয় যে আমাকে মেরেছে, আমি মান সম্মানের দিকে তাকিয়ে আমি কাউকে কিছু জানাইনি। তো তদরূপ আমরা যেটা আমাদের আইনের আছে, আইনের পদক্ষেপে আমরা এখন থানার দ্বারস্থ হচ্ছে। উনি বলছে খালি ঘন ঘন বলছে বিজেপির নেতা, আমরা বিজেপির নেতা, বিজেপির নেতা। ঠিক আছে, উনি কি মেম্বার, কি বিজেপির মেম্বার? উনি বিজেপির মেম্বার। উনি নয়, ওনার ওয়াইফ। ওয়াইফের নাম বা ওনার নাম কি? ওনার ওয়াইফের নাম বলতে পারবো না। ওনার নাম হচ্ছে অভিলাষ ব্রহ্ম। ঠিক আছে, ওনার ছেলের নাম হচ্ছে অর্ঘ্য ব্রহ্ম। এদের দুজনের বিরুদ্ধে মূলত অভিযোগ। আর নাম ভাঙানো হয়েছে ওনার স্ত্রী অর্থাৎ মেম্বারের নাম ভাঙিয়ে ওনারা চলছেন এবং মস্তানি মেরে বেড়াচ্ছে রীতিমতো। হ্যাঁ, ছেলে খুব বাজে। অবশ্যই কি চাইছেন আপনি? আমি চাই এর একটা দৃষ্টান্ত শাস্তিমূলক ব্যবস্থা প্রশাসন করুক। না হলে আপনারা আমরা আমাদের মতো পদক্ষেপ নেব টোটো ইউনিয়নের পক্ষ থেকে। একদম। আপনার নাম, পরিচয়? আমার নাম গৌতম দাস, শান্তিপুর শহর তৃণমূল টোটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। চালিত যে একটা টোটো ইউনিয়ন শ্রমিকের আছে, তাদের একজন সদস্যকে আপনি আপনার পাড়ায় পেয়ে মারধর করেছেন এবং সেদিনকারে পূর্বে হুমকি দিয়েছিলেন যে আমি বিজেপির মেম্বার, সময় আসলে দেখে নেবো। তাহলে কি আজকে দেখে নিলেন? না না, এই টোটোওয়ালায় যে সেই টোটোওয়ালা আমি নিজেই জানি না তো। তা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ হাতে করে আমি রাস্তায় সবেমাত্র উঠেছি, দেখছি রানিংয়ে একটা টোটো হা করে আমার পায়ের উপর দিয়ে চালিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা। ঠিক আছে, আমি বললাম এই বলে দাঁড় করিয়েছি, মানে দাঁড় করাতে গেছিলাম। তারপর দেখলাম যে না, প্যাসেঞ্জার আছে গাড়িতে। তা প্যাসেঞ্জারটা নামিয়ে আসুক, নামিয়ে আসার পরে তাকে দাঁড় করাবো। তা প্যাসেঞ্জারটা সে নামিয়ে এসছে, নামিয়ে আসার পরে আমি দাঁড় করিয়েছি টোটোটা দাঁড় করানোর পরে তাকে আমি মানে থাবা দিয়ে একটা দাঁড় করিয়েছি তাকে আমি, যে হচ্ছে কেন এত জোরে পাড়ার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে সে কি চলে যাচ্ছিল? হ্যাঁ, সে রানিং এ বেরিয়ে চলে যাচ্ছিল। তা আমি দাঁড় করিয়েছি। আর পায়ের উপর দিয়ে গেছে মানে কি আপনার পায়ের উপর দিয়ে গেছে? মানে একটুর জন্য বেঁচে গেছি, না হলে আমার হয়তো পাটা গুঁড়ো হয়ে যেত। আচ্ছা। তা সেই টোটোওয়ালা যে এই টোটোওয়ালা আমি জানিও না, কত টোটোওয়ালার সঙ্গে কত কিছুই সাধারণ পাবলিকের হয়, এ তো আজ নতুন না। তা সেই টোটোওয়ালাকে দাঁড় করিয়েছি, দাঁড় করার পরে সে টোটো থেকে নামিও নি, তাকে দাঁড় করি 2-4টে কথা বলেছি যে তুই এত জোরে টোটো নিয়ে এত জোরে চালিয়ে কেন যাচ্ছিস আমাদের পাড়ার মধ্যে দিয়ে, আস্তে আস্তে টোটো চালিয়ে যাবি, এইটুকুই সামান্য কথা হয়েছে। তাই পরবর্তীতে আমি যেহেতু বিজেপি মেম্বারের হাজবেন্ড, সেই নিয়ে পাড়ায় একটা মানে টোটোওয়ালা ওই আপনার একটা ইস্যু পেয়ে গেছে। ইস্যু পেয়ে ওই আমরা বিজেপির মেম্বার বিজেপি পার্টি করি বলে তা আমাদের উপরে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা। তাহলে সেই সময় আপনি আওয়াজ দেননি এক মাস আগে যে আপনার পাড়ায় দেখে নেবো? না, ওই টোটো আমি চিনি না তাদের, সামান্য কোনো কিছুই হয়নি সেই সব জায়গায়। ভাড়াটা তো মানে যাই চাক না কেন, তো ভাড়া তো আপনি টোটো ইউনিয়ন কেউ জানাতে পারতেন যে আমাকে ভাড়া বেশি চাওয়া হয়েছে। না, টোটো ইউনিয়নকে আমার তো সে তার কাছে পড়তে হয়নি, আমি অন্য টোটো করে চলে এসেছি, এতে তো কোনো সমস্যা কিছু। হ্যাঁ, 2-একটা কথা কাটাকাটি তো বহু টোটোওয়ালার সঙ্গে বহু সময় হয় আমাদের কেন সাধারণ পাবলিকের হয়। সেই সময় কি মারধর হয়েছিল বা কিছু হয়েছিল? না, সেরকম কিছু হয়নি। তা এই টোটোওয়ালা যে সেই টোটোওয়ালা আমি নিজেও জানতাম না এইসব ব্যাপার। চক্রান্ত করে ভাসানো হচ্ছে অবশ্যই, এটা আমরা বিজেপি করি যেহেতু, আর ইউনিয়ন এখন কি তৃণমূলে শুনলাম, তা সেই নিয়ে হয়তো কোনো ইস্যু পাচ্ছে ওরা। তাহলে কি আপনারা কি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। কমপ্লেন তো হয়েছে আপনার? হ্যাঁ, কমপ্লেন হয়েছে, আমরা পরবর্তীতে স্টেপ নেব। আপনার নাম, পরিচয়? হ্যাঁ, অভিজিৎ ব্রহ্ম, মেলের মাঠ, শান্তিপুর। আর আপনার স্ত্রী মেম্বার এখানকার? হ্যাঁ, কি নাম? শিখা ব্রহ্ম, বিজেপির হরিপুর পঞ্চায়েত। পুরো 7টায় আমাদের ট্রেনটা ঢুকে। 7:10 নাগাদ আমি স্টেশন থেকে বেরিয়ে যাই দুটো প্যাসেঞ্জার নিয়ে জোয়ারদার, সারি সেন্টার জোয়ারদারের প্যাসেঞ্জারটা নামিয়ে জোয়ারদারের বাড়ির পাশেই হলো মেম্বারের বাড়ি। তা ও আমাকে নামার বলতে ওখানকার পঞ্চায়েত মেম্বারের বাড়ি। কি নাম তার জানেন? এবার ওনার নামটা আমি সঠিক জানি না, তবে ডাক নাম কি ওই ডিস্কো বলে নাকি, আমি সঠিক বলতে পারবো না। ও আমাকে নামার সময় ফলো করেছে যে আমি নামছি। ওঠার সময় প্যাসেঞ্জারটা নামিয়ে ওঠার সময় একদম ওর বাড়ির সামনে আমাকে অ্যাটাক করে। টোটোর সামনে দাঁড়িয়ে এরকম করছে, আমি চিনতে পারিনি প্রথমে। আমি ভাবছি হয়তো আমি হরেন দিচ্ছি, সাইড দিচ্ছে না, তখন আমাকে প্রথমে একটা কিস্তি বলে হ্যাঁ মস্তানি অমুক কোনো খানকি ছেড়ে দিয়ে এই জায়গাটা একটা মারে প্রথমে, তারপরে হ্যাঁ হাত দিয়ে আবার এই সাইডে দুটো ঘুষে মারে, এই সাইডটাই দুটো ঘুষে মারে দিয়ে লোকজন ডুবে গেল। দিয়ে আমাকে তো সবাই চিনে, বললো বীরেন্দা কি হয়েছে? আমি বললাম এই ব্যাপার, অনেকদিন আগে একটা ভাড়া নিয়ে একটা ঝামেলা হয়েছিল 1 থেকে 1.5 মাস আগে। আমরা অত ভাবিনি যে এরকম করতে পারে। আমরা আমাদের মতো আসছি, ওরা ওদের মতো আছে, আমরা কেউ কাউকে তো অ্যাটাক করিনি।
তা আমাকে হঠাৎ করে দিয়ে অ্যাটাক করেছে, ঠিক আছে। সেই বিষয়ে আমি আর স্ট্যান্ডে গিয়ে কাউকে জানাই না, আমাদের অ্যাটাক যখন করেছে আমি পরিবর্তে আবার একটা পদক্ষেপ নেবো কি কিছু, তখন স্ট্যান্ডে বলছে কারো পদক্ষেপ নেওয়ার দরকার নেই, আমাদের যখন ইউনিয়ন আছে তাহলে ইউনিয়ন থেকে একটা ব্যবস্থা নেওয়া হোক, ঠিক আছে। একজন জনপ্রতিনিধির কাছ থেকে কি এরকম আশা করেন, কি বলবেন? এবার আমি তো মারামারি গন্ডগোল হন্তি চাইনি, সেটা যদি ওনার খারাপ না পরের দিনে স্ট্যান্ডে জানাতে পারতো যে এই বিষয় স্ট্যান্ডে আমাদের সেক্রেটারি আছে, হ্যাঁ সভাপতি আছে, ওদের যদি খারাপ লেগে থাকে যে বা কোনো সমস্যা থাকে তাহলে আমাদের স্ট্যান্ডে জানাতে পারতো, তাহলে আমরা ওইখানে মিউচুয়াল করে নিতাম, যে ব্যাপারটা রাগ পুষে থাকতো না। আমি তো জানি কোনো রাগ নেই, আমি আমার মতো তো যেতাম না। আমি যদি বুঝতাম যে ওদের রাগ আছে তাহলে তো মেলের মাঠ যেতাম না, ঠিক আছে। তাহলে ওদের যদি রাখতে তাহলে আমাদের স্ট্যান্ডের যখন সভাপতি সেক্রেটারি আছে ওদেরকে বললে তাহলে ব্যাপারটা মিটিয়ে নিত। আমাকে কেন অ্যাটাক করা হলো হঠাৎ করে? আমাকে হাত দিয়ে মেরেছে, যদি অন্য কিছু দিয়ে মারতো তাহলে তো আমি একা ছিলাম ওইখানে। আপনি কি মনে করছেন পুরনো রাগ থেকেই পুরনো রাগ থেকে মার। কি চাইছেন, শাস্তি চাইছেন? হ্যাঁ অবশ্যই, আমাকে যদি আবার করতেও তো পারে, হাত দিয়ে করেছে আবার তো দ্বিতীয় দিন করতে পারে, তখন আমি তো ওইখানে ভাড়া নিয়ে যাবো, আমি যখন টোটো চালাই। যিনি মেরেছেন তিনি কি বিজেপি সমর্থক? হ্যাঁ বিজেপি সমর্থন, ওনার বউ মেম্বার, ওনার বউ হলো মেম্বার, বিজেপির মেম্বার। বিজেপি মেম্বার, আর আর আপনারা উনি নিজেই বলে আমি মেম্বার। আপনারা আমাকে বলেছে যে আমি মেম্বার। আপনারা তৃণমূল করেন বলে কি আজকে মার খেতে হলো? আজকে সেটা আমরা ইউনিয়নের কি নাম, আপনার নাম কি? বিধান বাবু। কোথায় বাড়ি? আমার বাড়ি ঢাকা। আর স্ট্যান্ড কোথায়? স্টেশন 2 নম্বর স্ট্যান্ড। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।